আমাদের আজকের আলোচনার বিষয়ে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার দলের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপি পন্থী যেসব পেশাজীবী সামাজিক সংগঠন রয়েছেন তারা মাদার অব ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের মা বলে দাবি করেন। এটি কি শুধু বিএনপিরই দাবি নাকি অন্যরাও এটি দাবি করেন? আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, এখানে কিন্তু খালেদা জিয়াকে যে মাদার অব ডেমোক্রেসি হিসেবে দাবি করা হয় সেখানে কিন্তু সাধারণ জনগণ রয়েছেন যারা তাদেরও একটা অংশের সমর্থন রয়েছে। একজন সংবাদকর্মী হিসেবে আমিও সেটি মনে করি। সুতরাং এখন দেখার বিষয় হলো আসলে খালেদা জিয়া সার্বিকভাবে অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ কি সেটি গ্রহণ করবে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক, বিষয়টি স্পষ্ট হতে আশা করছি আপনারা শেষ পর্যন্তই আমাদের সাথেই থাকবেন। বেগম খালেদা জিয়া তিনি একজন গৃহিণী ছিলেন, আর গৃহিণী থেকেই ধীরে ধীরে রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন একাধিকবার। আন্তর্জাতিক বিশ্বেও খালেদা জিয়ার বেশ পরিচিতি রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে খালেদা জিয়ার সুনামও রয়েছে। এই খালেদা জিয়া যখন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন তখন তার দলের নেতাকর্মীরা অনেকটা জোর করেই তাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। বিএনপির প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীর কেউ কেউ নাক সিটকাতেন, বলতেন যে বিএনপি সেনাকুঞ্জে বিএনপির জন্ম হয়েছে, সামরিক শাসকের আদলে বিএনপির জন্ম হয়েছে। সেই বিএনপিকে মানুষের কাছে নিয়ে যাওয়া, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে বিএনপিকে নিয়ে যাওয়া এবং বিএনপি যে একটি গণতান্ত্রিক আদলে দল, রাজনৈতিক দল, সেটি প্রতিষ্ঠিত করা, এই সব দায়িত্ব পালন করেছেন ওই বেগম খালেদা জিয়াই। তিনি দিনের পর দিন পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, দলকে একটি জায়গায় এনে দাঁড় করিয়েছেন, একাধিকবার ক্ষমতায় এনেছেন এই দলটিকে। আন্তর্জাতিক কূটনীতিতেও বিএনপির একটি অবস্থান আছে, সেই জায়গাটায়ও দাঁড় করিয়েছেন এই বেগম খালেদা জিয়াই। সুতরাং বিএনপিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে খালেদা জিয়াকে অনেক পরিশ্রম করতে হয়েছে, হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে। যেমন ধরুন, গেল ১/১১ সরকারের সময়ে বিএনপিকে নিয়ে অনেক খেলা হয়েছে, বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, আমরা দেখেছি সেগুলো। কিন্তু ওই যে খালেদা জিয়া দলটিকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটি শক্ত অবস্থানের উপর দাঁড় করিয়েছিলেন বলেই কিন্তু সেটি সম্ভব হয়নি। এমনকি আমরা দেখেছি ২০০৯-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেও বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, নানানভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমরা দেখেছি। তো সেই ষড়যন্ত্রের পরেও কিন্তু বিএনপি দাঁড়িয়ে আছে। বিএনপির লাখো নেতাকর্মীর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। বিএনপির এমন কোনো নেতা নেই, বিএনপির এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে আসলে মামলা নেই। এরকম একটি প্রেক্ষাপটের মধ্যেও বিএনপি কিন্তু শক্তভাবে তার অবস্থান জানান দিচ্ছে। আমরা যদিও মনে করি যে বিএনপি জনগণের দাবি আদায়ের ক্ষেত্রে খুব বেশি বড় ভূমিকা রাখতে পারেনি, এটি ঠিক আছে, কিন্তু এটাও সত্যি যে এমন কঠিন প্রেক্ষাপটের মধ্যেও বিএনপি কিন্তু টিকে আছে রাজনৈতিক দল হিসেবে। কারণ আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও কিন্তু কারাবরণ করতে হয়েছে একাধিকবার। সেই সেনা সমর্থিত ১/১১ সময়ও তিনি কারাবরণ করেছেন। তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কারাবরণ করেছিলেন, কিন্তু তখনও কিন্তু খালেদা জিয়া সেনা সমর্থিত সেই সরকারের সাথেও কিন্তু আপোষ করেননি। এমনকি আরেক সেনা সমর্থিত শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সময়েও দুটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও কিন্তু খালেদা জিয়া যাননি। এমনকি ৮৭ নির্বাচনে অনেকে সংকল্পবদ্ধ হয়েছিলেন খালেদা জিয়ার সাথে, প্রধান রাজনৈতিক দলগুলো, যে ৮৭ সালের যে নির্বাচনটি এরশাদ করবে সেই নির্বাচনে যাবে না। অনেকে এই কথা বলেও অনেকে নির্বাচনে গিয়েছিলেন। সেই ইতিহাস দর্শক আপনারা সবাই জানেন, অবগত আছেন আপনারা সেটি। কিন্তু সেই নির্বাচনেও কিন্তু নিজের স্বার্থের কথা চিন্তা করে তিনি কিন্তু নির্বাচনে যান। এছাড়া দেখুন, আরেকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আওয়ামী লীগ যখন ২০০৮-এ ক্ষমতায় এসে ৯ সালে তারা ক্ষমতা গ্রহণ করেন, তারপর থেকে তারা রাজনীতিতে আছেন। খালেদা জিয়া ইচ্ছে করলেই এই সরকারের সাথে আপোষ করে তিনি কিন্তু পরবর্তী যে নির্বাচন অর্থাৎ ২০১৪ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে বিরোধী দলের ভূমিকায় থাকতে পারতেন, তিনি ভালো থাকতেন, জেল খাটতে হতো না, তিনি তার চিকিৎসা পেতেন, অনেক সুযোগ সুবিধা পেতেন। খালেদা জিয়া অনেক সুযোগ সুবিধা পেতেন, তিনি ভালো থাকতে পারতেন।
কিন্তু এই দেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কথা চিন্তা করে, এই দেশের জন্যই সেই 2014 সালের নির্বাচনেও কিন্তু অংশ নেননি এই বেগম খালেদা জিয়াই। দেশের গণতন্ত্রের স্বার্থে তিনি কখনোই আপোষ করেননি, যে কারণে তিনি একটি উপাধিও পেয়েছেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং এটি একটি তার বড় পাওয়া, আপোষহীনতা। এই আপোষহীনতাই মূলত তাকে তার জায়গায় নিয়ে গেছেন বা যাবেন। ভবিষ্যতে আমরা হয়তো সেটি দেখতে পাবো। আপোষহীন নেত্রী, আপোষহীন মা, বাংলাদেশের গণতন্ত্রের মা। আপোষহীন নেত্রী, আপোষহীন মা, বাংলাদেশের গণতন্ত্রের মা। এই খালেদা জিয়া যদি 11 সেনা সমর্থিত সরকারের সময়ে যদি সরকারের সাথে, সেই সময়ের সরকারের সাথে যদি তিনি আপোষ করতেন, তাহলে তিনি ভালো থাকতে পারতেন, তিনি বিদেশে থাকতেন, চিকিৎসা পেতেন, এদেশের মানুষের কথা ভাববার তার কোনো প্রয়োজন ছিল না। সেটি কিন্তু তিনি করেননি। তিনি আপোষ করেননি, তিনি এই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি। তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমার জীবনের শেষ পর্যন্ত আমি এই বাংলাদেশের মানুষের সাথে থাকতে চাই, এবং সেটাই তিনি করেছেন, করে দেখিয়েছেন। এই বেগম খালেদা জিয়া, তিনি বর্তমান সরকার, তাদের সময় ওই একই পরিস্থিতি তৈরি হয়েছিল। বেগম খালেদা জিয়া কিন্তু আপোষ করেননি। আপোষ করলে তিনি ভালো থাকতে পারতেন, বিদেশে থাকতে পারতেন। এই সরকারই বলেছিল যে খালেদা জিয়া বিদেশে যদি যেতে চান আমরা আপত্তি করব না, তিনি বিদেশে চলে যান। কিন্তু খালেদা জিয়া তখনও কিন্তু বলেছিলেন যে এই বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি যাব না। তার কিছুদিন পরে আমরা দেখেছি যে একটি মামলায় তাকে কারাবরণ করতে হয়েছে। সেই মামলাটি ওই সেনা সমর্থিত সরকারের সময়ে করা একটি মামলা। সেই মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন। কিভাবে, কেন সাজাপ্রাপ্ত হয়েছিলেন সেই বিষয়ে আলোচনায় যাব না, সেটি দর্শক আপনারা অবশ্যই জানেন। সুতরাং তিনি কখনোই আপোষ করেননি। তিনি আপোষ না করার কারণে কিন্তু তিনি অনেককেই হারিয়েছেন। তিনি তার বড় বোনকে হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, এমনকি নিজের ছোট সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যু মা হয়ে দেখতে হয়েছে। তিনি স্বামীকে হারিয়েছিলেন, এখন একাকী জীবনযাপন করছেন। তার অন্য একটি সন্তান, তিনি বিদেশে থাকেন, তিনিও পরবাসী, তিনিও সেনা সমর্থিত শাসকের আমলে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, আহত হয়েছিলেন মারাত্মকভাবে। তিনি বিদেশে অবস্থান করছেন। এই যে সন্তানের সাথে না দেখা, নাতি নাতনিদের সাথে না দেখা, এই বয়সে এসে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সেটি কেমন হয় সেটি দর্শক আপনারা একটু ভেবে দেখেন আসলে। সুতরাং সেটি খালেদা জিয়াই পারেন। একমাত্র খালেদা জিয়াই সেটি পেরেছেন। কেন পেরেছেন? তিনি এই দেশের মাটি থেকে যাবেন, এই দেশের মাটিতেই তিনি মৃত্যুবরণ করবেন, এমনটি তিনি বলে আসছেন এবং এমনটি বিশ্বাস করেন তিনি। এই বেগম খালেদা জিয়া যদি আপোষ করতেন তাহলে এখন তিনি খুবই সুখে শান্তিতে ভালো জীবনযাপন করতে পারতেন, কিন্তু তাও তিনি করেননি। তিনি কারাবরণ করেছিলেন, এখনও তিনি গৃহবন্দী অবস্থায় আছেন। শর্ত সাপেক্ষে সরকার তাকে মুক্তি দিয়েছে। আসলে এটাকে মুক্তি তো বলা যাবে না, শর্ত আছে অনেকগুলো। তিনি মিডিয়ায় কথা বলতে পারবেন না, ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারবেন না। সুতরাং এখনও তিনি কারাবরণ করছেন, সেটি আমরা ধরে নেব। ধরে নেওয়ার বিষয় না, আসলে সেটি সত্যি। কেননা তার দলের নেতাকর্মীরা এখনও তার মুক্তির জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, সেটিও করছে। বিএনপি কতটা করতে পারছে এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়তো হচ্ছে বিভিন্ন মহলে। হয় বিএনপির ভূমিকা আসলে মূল্যায়ন করার সময় এখনও আসেনি, কারণ আমরা জানি বিএনপি গুম খুনের শিকার হয়েছে একাধিকবার। বিএনপির নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন, তারা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং সেই বিষয়গুলো আমরা সবাই অবগত রয়েছি। সেই পরিস্থিতি মোকাবেলা করে একটি রাজনৈতিক দল বাংলাদেশে এখনও টিকে আছে এবং এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপির নেতাকর্মীরা সংগ্রাম লড়াই করে যাচ্ছেন তাদের সেই নেত্রীর জন্যে। যে নেত্রী দলের জন্য এত কিছু করেছেন, সেই নেত্রীর জন্যই তারা লড়াই সংগ্রাম করছেন, অর্থাৎ তারাও তাদের নেত্রীকে প্রচণ্ড ভালোবাসেন। খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের জন্যে কতটুকু করেছেন, কি করেছেন সেটি দর্শক আপনারাও জানেন। এই খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সরে এসে তিনি বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গিয়েছিলেন এই জাতিকে, সেই বহুদলীয় গণতন্ত্রে আবার ফিরে এসেছিলেন। সেটিও এই খালেদা জিয়ার হাত ধরেই 1991 সালে তখনকার বিরোধী দলগুলো এবং জনগণের যে চাহিদা সেইটা পূরণ করতেই
তিনি রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শাসিত শাসনের দিকে নিয়ে এসেছিলেন এই খালেদা জিয়াই। এই বিষয়গুলো দর্শক আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং আরেকটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি, সেটি হলো যে আমরা যদি দক্ষিণ এশিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাবো আসলে বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বিএনপির নেত্রী, তিনি কারাবরণ করেছেন, দুইবার কারাবরণ করেছেন। আমরা যদি এই দক্ষিণ এশিয়ার দিকে তাকাই, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এমনকি মিয়ানমার, এর মধ্যে মাত্র দুজন নেত্রী তারা গণতান্ত্রিক শাসনামলে কারাবরণ করেছেন বা করছেন। একজন হচ্ছে অং সান সুচি আর অন্যজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সুচির ভূমিকার অনেক সমালোচনাও হয়েছে, আন্তর্জাতিক বিশ্ব সমালোচনা হয়েছে। রোহিঙ্গাদের বিষয় নিয়ে তার যে অবস্থান ছিল, বাংলাদেশে রোহিঙ্গা যারা আছেন সেই অবস্থান কিন্তু সমালোচিত হয়েছে। আর বেগম খালেদা জিয়া এখনও কারাবরণ করে যাচ্ছেন, আর সেই সূচি কিন্তু নোবেল পেয়েছিলেন। সুতরাং খালেদা জিয়ার ভবিষ্যৎ অবস্থান কি হবে সেটি আসলে আমরা নির্ধারণ করতে পারবো না। তবে আমরা জানি যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বে যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলোকে অনেক বড় করে দেখেন, যে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করা, গণতন্ত্রের জন্য অনেক কিছু করা এবং গণতন্ত্রের জন্য কারাবরণ করা, এই যে ত্যাগ, এই ত্যাগটাকে বড় করে দেখেন। আমরা ইতোপূর্বে দেখেছি যেমন নেলসন ম্যান্ডেলা, তিনি আফ্রিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তিনি 12 বছর কারাবরণ করেছেন। নেলসন ম্যান্ডেলা কিন্তু নোবেল পেয়েছিলেন এবং সেই মূল্যায়ন কিন্তু তিনি পেয়েছিলেন। আর খালেদা জিয়া নারী প্রধানমন্ত্রী হয়ে, একজন নারী হয়ে তিনি কিন্তু দুবার জেল খেটেছেন এবং এখনও তিনি কারাবরণ করছেন। সুতরাং তার মূল্যায়ন কি হবে দর্শক, সেটি আপনারা ভেবে দেখুন। একই নির্দয় নিষ্ঠুর অনাচার, এই সব প্রশ্ন জনতার। গণতন্ত্র কেন ভেসে যায় জাল নথি আর নীল নকশায়? সূর্যের আলো এমনকি খালেদা জিয়া এই জীবন সায়ান্নে এসেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নানা রোগ শোকে জর্জরিত বেগম খালেদা জিয়া, আর সেই অবস্থায় তিনি কারাবরণ করছেন। এটিও দেশের জন্যে ত্যাগ স্বীকার করতে গিয়েই খালেদা জিয়াকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। এই জোয়ার থামানো যাবে না, এই যে গণ জোয়ারের ঢেউ। আজ আবার হৃদয়ে যুদ্ধ, মনে হয় ফয়সালা রক্ত। খালেদা জিয়ার এই সব অবদানের জন্য তিনি যদি বড় কোনো পুরস্কৃত হন, সেটি অবাক হওয়ার কিছু হবে না। এবং আপনি যদি দেখেন, পাকিস্তানে কিন্তু কোনো গণতান্ত্রিক শাসনামলে কোনো প্রধান নেত্রী কিন্তু কারাবরণ করেননি। ভারতে কিন্তু, ভারতের ইতিহাস যদি দেখেন, কোনো গণতান্ত্রিক শাসনামলে সে দেশের প্রধান দুটি দলের কোনো নেতা বা নেত্রী কখনোই কারাবরণ করেননি। এমনকি বাংলাদেশে একমাত্র খালেদা জিয়া কারাবরণ করেছেন। সুতরাং এই মাদার অব ডেমোক্রেসি, এই যে উপাধি, এই উপাধিটি এক সময় এই খালেদা জিয়ার জন্য সারা বিশ্বের মাদার অব ডেমোক্রেসি হয়ে উঠতে পারেন, একটি উদাহরণ হয়ে উঠতে পারেন বিশ্ববাসীর কাছে। এমনকি খালেদা জিয়া নোবেলও পেয়ে যেতে পারেন। আপসীন নেত্রী, আপসীন মা, বাংলাদেশের গণতন্ত্রের মা। আপসীন নেত্রী, আপসীন মা, বাংলাদেশের গণতন্ত্রের মা। ফিরে দাও মাকে আমার, ও মা। সুপ্রিয় দর্শক, আমার কথায় হয়তো অনেকেই অনেক সমালোচনা করতে পারেন বা অনেকেই এটি নাক সেটকাতে পারেন, অনেকেই এটিকে ভুল প্রমাণিত করার চেষ্টা করতে পারেন। কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত যে বিশ্লেষণ বা যে আলোচনাটুকু করেছি সেটি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নয়। সেটি আমি যে বিষয়গুলো তুলে ধরেছি, সেই বিষয়গুলোর আসলে ফলাফলটা কী হতে পারে ভবিষ্যতে, সেটি আসলে আমি অনেক ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এক ধরনের গেস করার চেষ্টা করেছি। আর মূল্যায়নের বিষয়টি আসলে ভবিষ্যতের উপরেই ছেড়ে দেব। এবং আমি আশা করব খালেদা জিয়া তিনি এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য যতটুকু করেছেন, যতটুকু করতে পেরেছেন, সেই মূল্যায়ন যেন ভবিষ্যৎ তাকে করে, সেই প্রত্যাশাটুকু একজন সাধারণ সংবাদকর্মী, একজন সাধারণ মানুষ হিসেবে আমারও সেটি প্রত্যাশা থাকবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত।
আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই চ্যানেলটির সাথেই থাকবেন।